আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এরকম ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আজকে এই যে আমরা বৃষ্টি কিন্তু বাহিরে হইতাছে, টিপটিপ করে বৃষ্টি পড়তেছে। আর এই সময়ে খাওয়াইতেছি ভাত। কারণ এই জন্য কিন্তু খাবারের একটু বেশি। আর ভুট্টা যদি থাকতো অবশ্যই কিন্তু মুরগিও লাগে ভুট্টা দিতাম। তো বর্তমানে আমাদের দুই একটা মুরগি হিসেবে দুই ডিম পারতেছে। আর তাছাড়া এখন কিন্তু কোনো আপডেট নাই। আর এই যে ছোট বড় দেয়া কিন্তু এখন বর্তমানে ভালোই মুরগি আমাদের হইতাছে। তো আমাদের কিন্তু গত কিছুদিন আগে কিন্তু মুরগি চুরি এবং কি আপনার হারায় যাওয়ার পরে কিন্তু অনেক মুরগি এরকম চারা নেই। মুরগির ভিডিও কিন্তু তখন কি থেকে মনে করেন যে কম ভিডিও মানে পাইতে শুরু করে দিছি। বৃষ্টি হচ্ছে তো পালে দুই একটা মুরগ আছে। এনকা সারা দেওয়ার একমাত্র কারণ হলো যে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আসছে বাইরের আরো কিছু খাদ্য খাইতে পারে। তো এই কারণে সারা আসলে মূল উদ্দেশ্য সকালবেলা এই যে বাইরে 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 খাবার যাবে। বাচ্চা এই জন্য খাবার দিলাম কারণ সকালে কিছু খাবার দেওয়া উচিত। আর এখনকার গরমের দিন ভাত যদি কবুতর বা মুরগি গুলাকে খাবার দিই, তো যারা যেগুলো বয়স্ক মুরগি আছে ওগুলো কিন্তু তেল ধরে, তেল ধরার কারণে কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দেয়। আমি এই কারণে ভাত গুলা দিই না মুরগি গুলা। এই যে মোরগ হইতাছে এটা কিন্তু সেই লেভেলের একটা মোরগ হবো। তো অবশ্যই আমাদের সাথে থাকলে আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখতে পারেন যে এই মুরগটা কত বড় হয়। তো এই মুরগির বর্তমানে যে 6টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো বাঁচানোর জন্য কিন্তু মুরগির কয়দিন কিন্তু বান্ধা রাখলাম। তো এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করি যে কয়টা মুরগ হবে কয়টা মুরগি হবে। তো এখন কিন্তু একটু হালকা হালকা বোঝা যাবে কিন্তু সম্পূর্ণ বোঝা যাবে না। কারণ এখানকার কিন্তু বোঝা যাইতেছে না, কারণ আপনার এই যে মুরগির মাথায় যে একটা বোল থাকে ওই বোলটা কিন্তু আহ, এই যে এটা মুরগির বাচ্চা হইতে পারে। আর মুরগির বাচ্চার কিন্তু বোলটা একটু বড় থাকে, ওরা কালা কুচকুচা মানে লাল টকটকা থাকে। ওরা দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা মুরগ কোনটা মুরগি। বাইরে কিন্তু প্রচুর বাতাস হইতাছে। তাছাড়া আমাদের আর একটা খাবার আছে ভুট্টার ভুসি। সেটা গুলা খাওয়ালেও কিন্তু হয়। সেটা যেহেতু এই বৃষ্টির সময় খাওয়া যাবে না, তবে আমরা যথাসম্ভব চেষ্টা করবো যে মুরগিগুলাকে বেশি বেশি খাবার দেওয়ার। কারণ খাবারের উপরে কিন্তু মুরগি আসলে স্বাস্থ্যটা নির্ভর করে আর কি। মুরগির ডিম পাড়া এবং কি বড় হতেও সাহায্য করে। খাবারের উপরে মুরগির বাচ্চাগুলো বড় হইতে সাহায্য করে। এটা হলো মূল কথা, যে আপনারা সবাই মুরগিগুলাকে বেশি বেশি করে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের মুরগিগুলা কিন্তু বাইরের খাবারটা একটু বেশি খায়। প্রকৃতির খাবারের অভাব নাই, কারণ গ্রাম অঞ্চলে বাইরের খাবারের গুরুত্বটা অনেক বেশি। এটা থাকবো না অবশ্যই বৃষ্টির মধ্যে কোনো এক জায়গায় মনে করেন যে খাবার দাবার। আহ, আহ,
এখানে দেখা যাবে তো নয় যে এই গোয়াল করে যাবো না অন্য জায়গায় যায় আর নিচে বয়ে থাকবো, দেখে মনে করেন যে বৃষ্টি হইতেছে না। আর এই যে যে কটা মুরগি থাকে ওই মুরগি হিসেবে কিন্তু খড়টা একবারে ছোট হয়ে যাচ্ছে। তো আমাদের খড়টা একটু মনে করেন আর একটা খড় বানালে সবচেয়ে উত্তম একটা কাজ হইতো, সেটা কিন্তু হইতেছে না। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি আবার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখাতে পারি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। ওই মুরগিটার সবচেয়ে কালারটা আমাদের বাড়িতে থাকা অবস্থা অন্যরকম হয়েছে, কিন্তু সবগুলা কালা নয়, লাল বর্ণ হয়েছে, কিন্তু এটা হচ্ছে অন্য একটা কালার মুরগি। ভাত কিন্তু আছে সেটা ওইটাই ছুটে খাবো, ওইটাই করবো। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।